রাজশাহীর কবিরাজগুলির গল্পের বাকি অংশ। এরপর কবিরাজটা জানানো বই পেল। এরপর কি ঘটলো জানো? দেখতে থাকো। ও শ্মশানে যেতেন লাশের খুলি আনার জন্য। এগুলো করার জন্য তিনি বিভিন্ন তাবিজ তার বাসার আশেপাশে অর্থাৎ গলির মাটির নিচে পুঁতে রাখতেন, হয়তো তার পরিবারের সুরক্ষার জন্য, নয়তো ওই খারাপ কাজের উদ্দেশ্যে। তাই মানুষ যখন ওই গলি দিয়ে সন্ধ্যার পরে আসতো তখন অনুভব করত শরীর যেন ভারী হয়ে যাচ্ছে, পেছনে কেউ তাকে অনুসরণ করে হাঁটছে। আবার যদি সন্ধ্যার পরে বাইরে থেকে কোনো অতিথি এলে বা ছোট বাচ্চা যদি নিয়ে আসতেন তিনি, তাহলে সেই বাচ্চা সারা রাত ঘুমোতে পারত না, কান্না করত। এমনটা আমাদের সাথেও বহুবার হয়েছে। আমার নানা দোয়া কালাম জানেন, তাই তিনি যখনই এরকম পরিস্থিতি ঘটত সেই বাচ্চাটিকে দোয়া দুরুদ পড়ে ফোঁ দিতেন। যদি কোনো তুলারাশির লোক যার পূর্বে জিনের আসর আছে সে যদি হেঁটে আসতো, তবে একটা কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে দেখতে পেত। গলিতে ঘটা ঘটনা। একদিন সন্ধ্যার পরে একজন মেয়ের চিৎকারে আমরা কিছু লোক বেরিয়ে আসি। সেখানে কাউকে না দেখায় আমরা বড় রাস্তায় যাই। সেখানে গিয়ে দেখি পাড়ার একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার কোলের শিশুটি পাশে কান্না করছে। সকলে মিলে জ্ঞান ফেরালে সে জানায় সে গলি দিয়ে আসার সময় লক্ষ্য করে একটা লম্বা ও